সেদিন একটা দিদির মেহেন্দি করতে আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর লোকেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বের ছিল না, তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম। আর টোটো করে যেতে বেশ ওই 10-15 মিনিট মতো সময় লেগেছিল। আমাদের বাড়ি থেকে দূরত্বটা ছিল খুবই কম। তবুও আমি যতজনের মেহেন্দি করেছি এই দূরত্বেও আমাকে যেতে হয়নি, এটাই আমার জন্য প্রথম ছিল। অনেকের কাছেই শুনি মেহেন্দি নাকি খুবই বিরক্তির একটা কাজ, তবে আমার তো মেহেন্দি করতে ভীষণ ভালো লাগে। আমি এটা করতে বেশ ভালোবাসি। আমি বাড়িতে বসে থাকতে থাকতে এমনি নিজের হাতে মেহেন্দি করতে থাকি। আর তারপর আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। বাড়িটা চিনে পৌঁছাতে আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি। একটুখানি চিন্তায় ছিলাম যে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না, তবে সেরকম কিছু প্রবলেমই হলো না, আমরা পৌঁছে গেলাম। আর তারপর দিদির কিছু কাজ ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ এখানে বসে বসে ফোন ঘাঁটছিলাম। তারপরেই আমরা শুরু করে দিয়েছিলাম মেহেন্দি করতে। আর আমার বোন ছিল আমাকে একটুখানি হেল্প করার জন্য, কেন আমি একা এতটা মেহেন্দি করতে অনেকটা সময় লেগে যেত, তাই আমি বোনকে সাথে করে নিয়েই যাই। আর ও আমাকে বেশ হেল্প করে দেয়, যেটা আমার কাজটার অনেকটা সুবিধা হয়ে যায়। আর যে দিদির মেহেন্দি করছিলাম দিদি তো ভীষণ ভালো ছিল, তাই গল্প করতে করতে মনেও হয়নি যে এতটা সময় পার করে ফেলেছি বা কাজ করতে কোনো বোরিং লেগেছে, এমনও কিছু মনে হয়নি। আমরা বেশ নিজের মতো করেই কাজ করতে পারছিলাম। একদমই আমাদের অকওয়ার্ড বা কোনো কিছু বোরিং লাগছিল না, বিষয়টা হচ্ছে এটা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে মেহেন্দিটা কেমন লেগেছে। আর আপনাদের স্পেশাল ডের জন্য বুকিং করতে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন।